আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও আজকে অল্প কিছু ব্যালেন্স নিয়ে চলে আসছি অনেক বেট ক্রাশ গেমে। অনেক দিন পর আমার চ্যানেল আসলে আমি দীর্ঘ 1 মাস হইতেছে। তো লং টাইম বিরতির পর আমি আসলে একটু সমস্যার কারণে আসলে এটার দিকে ফোকাসে করে নেই। নিজের কিছু কাজ কাম ছিল পার্সোনাল, ওইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আবার রেগুলারলি চলে আসবো আপনাদের মাঝে। তো বেশি কথা না বলে গেমটা নিয়ে আসলে কথা বলি। তো কার কী অবস্থা, আমার বিগ ফ্যানেরা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। আর গেমের বিষয়ে কথা বলতে চাইতেছি যে আসলে বর্তমানে গেমগুলো এত মারাত্মক খারাপ হয়েছে যা বলার বাহিরে। আপনার কম ব্যালেন্স নিলে মানে আপনার 2-3 হাজার টাকা ঢুকাইলে 200-300 টাকা পার ডে কিন্তু প্রফিট করতে পারবেন। এটা ইজিলি আমি সব সময় বলি। যদি আপনি পার ডে 600 টাকা ডিপোজিট করে যদি 6,000 টাকা চান, তাহলে এটা অসম্ভব। তো আমি সবসময় একটা কথা বলি ভাই, যদি আপনি কম লাভ করেন তাহলে আমার ভিডিওগুলো নিচে আছে, সবগুলা দেখবেন। আর যদি বেশি লোভ করেন তাইলে ভাই আমার ভিডিও না, কারো ভিডিও যদি গুইলেও খান তাইলে কোনো লাভ নেই। সো এখান থেকে আপনাকে যদি প্রফিট করতে হয়, একেবারে ধীরে সুস্থিতে প্রফিট করতে হবে, সময় নিতে হবে, খেলা দেখতে হবে। আমি কিন্তু দেখেন আইসা অনেকক্ষণ বসে রয়েছি। তো যখন আমি বুঝতে পারবো হ্যাঁ, এখনের অবস্থা কিন্তু আমি এখন পর্যন্ত দেখতেছি না বর্তমানে অবস্থা অনেকই খারাপ। আমি এখান থেকে মোটামুটি 2 মিনিটের মতো আইসা কিন্তু দেখতেছি, মানে পজিশনটাই বুঝতেছি না। দেখেন সবগুলা 1.753 এরকমের ভিতরে ফুটতেছে। তো এই হিসাবে আমি মনে করি যে খেলাটা অফ রাখা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আপনারা যদি বেট না করেন, দেখেন 2000 2000 অলমোস্ট 2500 লোকে বেট করছে। তো যখন দেখেন বেটের সংখ্যা কমে তখন কিন্তু বিমানটা বেশি উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে। যখন বেশি লোকে বেট করে তখন এটা ফুটার সম্ভাবনা বেশি থাকে। সো এই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করতে পারেন, দেখেন এখন 3,000 লোকে ওয়েট করছে, ফুটে গেছে, আগেরটা কিন্তু 3 গুণে চলে গেছে। সো যত কম লোকে ওয়েট করে তত আপনার বিমানটা ফ্লাই করার উপরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর যখন দেখবেন পরিস্থিতি একেবারে আপনার অনুকূলে, আমি মনে করি যে বেড থেকে বাইরে আসে সব চাইতে ভালো। আর যখন দেখবেন আপনি হ্যাঁ এখন খেলার সম্ভাবনা ভালো, বা আপনি যদি বলেন যে কখন খেলবো আমরা, আপনি চাইলে সকালে খেলতে পারেন, আর না হলে রাত্রে 2টা 1টার পরে একেবারেই যখন সবাই ঘুমায় আপনি নিরিবিলি খেলবেন, এটা নির্জন কোনো জায়গায়। তো আসলে আমি যে লাভ করতেছি এটা কোনো লাভ না, আমার লাভ লসের দিকে তাকায়, আপনাদের লাভ নেই। আমার দরকার হচ্ছে টিপ অ্যান্ড ট্রিক্স দেওয়া। যদি ওইটা আপনাদের কাজে লাগাইতে পারেন বা কথাগুলো শুনে কাজ করতে পারেন, বা আমার ভিডিওগুলো আগে যারা দেখেন তারা বুঝতে পারবেন যে আমি কেমন ভিডিও বানাই বা আমার ভিডিওগুলো উপকৃত হয়েছে কি না, বা কমেন্টগুলো দেখে আসতে পারেন। সো তো দেখি এটা নিতে, যাক এটাও নিয়ে এনেছি। সো দেখেন আসলে যদি বলি ওই যে 1,000 টাকা দিয়ে প্রতিদিন 200 টাকা কিন্তু কম না, বা 1,000 টাকা দিয়ে প্রতিদিন 300 টাকা কিন্তু কম না। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। সমস্যা হয়েছে আমরা 1,000 টাকা ঢুকাই 1,000 টাকায় প্রফিট চাই। আর বর্তমানে বিপিএল চলতেছে। সো বিপিএলও আপনারা কিন্তু খেলা বুঝে কিন্তু খেললে বিপিএলও ভালো উইন করা যায়। বর্তমানে বরিশালের টিমটা অনেক ভালো। তারপরে আপনার রংপুরের খেলা তো মাশাআল্লাহ কোনো কথাই নেই, অলরেডি 2টাতে 2টাই মনে জিতে গেছে। তো এরকম মানে কয়েক ম্যাচ আগে দেখেন, সবগুলা টিমের খেলাগুলো দেখে পরে আস্তে আস্তে নিজেরাই ডিসাইড করতে পারবেন আপনারা বিপিএলে কীভাবে আহ, একটা সাইড লই বেট করতে পারবেন। আর ক্রাশ গেম থেকে যত একটু দূরে থাকতে পারবেন বা এটা যত বুঝে শুনে খেলতে পারবেন তত ভালো। একটু সময় নেবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন, আমার না যার ভিডিও হোক। আসলে এই খেলা আপনি যত রিসার্চ করবেন তত আপনার মেন্টালিটি বাড়বে, আপনি বুঝতে পারবেন কখন বেট করা লাগবে কখন। আমি নিজে বাইরে লোকের ভিডিও দেখি ভাই, কিছুই করার নাই, কারণ আসলে এখানে ভিডিও যদি না দেখেন আপনি
আপনার এখান থেকে প্রফিট লাভ হবে না, কারণ এক এক সময় এক এক ধরনের খেলা দেয়। হয়তো আমার থেকে আরেক ভাই আরেকটু বেশি বুঝে, তো এইটাই হচ্ছে সিস্টেম। সো দেখেন আমি ফর কিন্তু 2টা মার খেয়ে গেছি। না, আমি চাইতেছি যে মোটামুটি ছোট একটা প্রফিট হইলে বাইরে যাওয়ার, আর যদি না দেখা তো 500 টাকার থেকে কমলে কিন্তু আমি খেলবো না। আমার ডাইরেক্ট মানে 500-র নিচে আমি নামাবো না, দরকার হলে আমি পরে খেলবো। খেলার পরিস্থিতি দেখার কারণ এটা পরিস্থিতি অনেকে খারাপ বর্তমানে। তো পরিস্থিতি যখন আমাদের অনুকূলে থাকে আমরা এটা থেকে দূরে থাকাই সবচাইতে ভালো হবে। দেখেন এখন আমি ওয়েট করলে ফুটে নাকি, এখন তো ফুটতেছে না। দেখা যাক, উপরে যেটা আছে ওইটা মাইরা দেয়। বাকি এরপরও টুকি টুকি করে 3টা মারা যাবে। যাক, বেডটা ধরলাম, দেখা যাক কি হয়। আমি তো বুঝতেছি না, ওরা মনে হয় আমার সাথে করতেছে। আমি ওয়েট করলে ফুটে, নাইলে উঠে, তো ব্যাপার না, সমস্যা নেই। আসলে লাভ লস নিয়ে খেলা, এই বিষয় নিয়ে আমি কখনো হতাশ হই না, কারণ আমার থেকে একবার নিলে আমি ওদের থেকে 5বার নেই, তো এটা কোনো বিষয় না। এইটা ফাইটে গেল, বিষয় ব্যাপার না, সমস্যা নেই। এইটা যদি 5x নিতে পারি, আমার মনে হয় 2x বেশি যায়। মানে আমি ক্লিক করছিলাম কিন্তু দেখেন মোটামুটি প্রফিট হয়ে যেত। ভাই 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 ভাই, মানে প্রফিট হয়ে গেছিল আমার কিন্তু। 200 টাকার মতো, মানে যে প্রফিটের কথা আমরা চিন্তা করতেছিলাম, লাভ লস সব ব্যাকআপ হয়ে যেত। ধর শেষ, মানে আর খেলার একটা মজা পাইলাম না। সো এই জিনিসটি আমরা যে টার্গেটটা করি এখানে 3-এর বেশি, 3-2 এরকমের ভিতরে ফুটে বেশি। সো মনে হয় না যে আর এখান থেকে প্রফিট করে বাইরে হওয়া যাবে। সো তারপরও দেখি, 500 টাকার নিচে কিন্তু খেলবো না। যদি 500 টাকা নিচে হয় বাদ দিয়ে দেবো। এটা যদি ফুটে খেলা শেষ, না অফ। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।